আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में ना रिहाई ना नूरी,
खाक फितरत में न नारी है न नूरी इखलास के अमाल ये जन्नत की हमरा इखलास के अमाल ये जन्नत की हमरा फरहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिल फरहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिल बिग़ैर जो अमाल हो इखलास व तक़वा बिग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई रूश नजर मान बर्बाद तेरे जिंदगी आई रूश नजर मान ঐতিহ্যবাহী দাওয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট উলামায়ে হযরত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত স্নেহ করে ভালোবেসে এই দ্বীনের মজলিসে এসে বসার তৌফিক দান করলেন এবং কিছু শোনার তৌফিক দান করলেন বলবার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে সকলেই কালিমাতুশ শুকরি আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলে এই যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল অত্যন্ত দামি ওয়াজ মাহফিল এই যে প্যান্ডেল এই প্যান্ডেল তো অত্যন্ত দামি প্যান্ডেল এই যে বিছানা এই বিছানা কিন্তু অত্যন্ত দামি বিছানা এই যে স্টেজ এই স্টেজ কিন্তু অত্যন্ত দামি স্টেজ এই মানুষগুলো অত্যন্ত দামি মানুষ এত দামি আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ এই যে স্টেজ কত দামি স্টেজ এই যে চেয়ার এই চেয়ার এত দামি আমার মতো জঘন্য ব্যক্তি এই স্টেজে বসিয়া এই চেয়ারে বসিয়া বলার মতো কিছু নাই এই যে ওয়াজ মাহফিল এটা আসল ওয়াজ মাহফিল না এইটা তো নমুনা মাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিল করবেন সুবহানাল্লাহ এইটা নমুনা এটা ওয়াজ মাহফিল আসল না এটা নমুনা আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ মাহফিল করবেন জান্নাতের ভিতরে মানুষদেরকে সামনে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সালাম দিবেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম আল্লাহ সালাম দিয়ে ওয়াজ মাহফিল শুরু করবেন ওই ওয়াজ মাহফিলের প্যান্ডেল হবে আসমান আর বিছানা হবে জমিন আর এই স্টেজ হবে আরশে মুআল্লা সভাপতি হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বক্তা হবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী সরদার দু আলম জিন্দা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াজ মাহফিলের সভাপতি হবেন সভাপতির আসন গ্রহণ করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন স্টেজে পরিচালনা করবেন কি দিয়ে স্টেজে পরিচালনা করবেন দুনিয়াতে দেখা যায় কত রকম মুশরিক কাজ দিয়ে কত রকম খারাপ কাজ দিয়ে গান দিয়ে নৃত্য দিয়ে খারাপ জিনিস দিয়ে স্টেজে পরিচালনা করা হয় কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন স্টেজকে কি দিয়ে পরিচালনা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনাতে বলবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও দাউদ তুমি আমার বান্দাদেরকে কোরআনুল কারীম থেকে পড়ে শোনাও বান্দারা তখন বলবে আল্লাহ আয় আমাদের রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আল্লাহ গো দাউদের কথা কত আমরা শুনেছি কতবার দাউদের কথা শুনেছি কিন্তু চোখে দেখি নাই
দাউদের কণ্ঠের কথা কত শুনেছি, কিন্তু কখনো চোখে দেখি না। আল্লাহ গো কেমন হইবে জানি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জব্বর তেলাওয়াত করত, দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, সাগরের মাছেরা পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জব্বর তেলাওয়াত শুনে পাগল হইয়া যাইতো, পাগলের মতো কিনারায় আসিয়া ভিড়া যাইতো। আল্লাহ গো কেমন হইবে জানি না, কেমন মজা লাগবে জানি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্টেজে আসিয়া পবিত্র কোরআনুল কারীম থেকে শুনাইলেন, সূরা মুজাম্মিল থেকে, কোন সূরা? সূরা মুজাম্মিল থেকে শুরু করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, ইয়া إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, মানুষেরা পাগলের মতো হইয়া যাইবে, দৌড়াদৌড়ি শুরু করবে, লাফালাফি শুরু করবে, আর আল্লাহকে বলবে, ও আল্লাহ, আয় আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, দুনিয়াতে কত রকম নাজ নিয়ামত দেখলাম, দুনিয়াতে কত রকম জিনিস খাইলাম, আর কত জিনিস শুনলাম, আর কত জিনিস দেখলাম গো মাহবুদ মাওলা, কিন্তু এত মজা আমার জিন্দেগিতে, আমাদের জিন্দেগিতে কখনো পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই জান্নাতের ভিতরে আসিয়া কত রকম নাজ নিয়ামত ভোগ করলাম, কত রকম কত কিছু দেখলাম গো মাওলা, তোমার জান্নাতের ভিতরে কত রকম নাজ নিয়ামত ভোগ করলাম, কিন্তু এত মজার জিনিস আমরা আর কখনো পাই না। ও আল্লাহ, তুমি এই দাউদের কণ্ঠ থেকে কোরআনুল কারীম পড়া বন্ধ করাইও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা থাম, ও বান্দা লাফায়ও না। দাউদের কণ্ঠ শুনিয়া পাগল হইয়া যাইও না রে বান্দা, দাউদের উপরে তো আমি কোরআনুল কারীম নাজিল করি নাই, দাউদ তো আমার বিশেষ বক্তা, এখনো প্রধান বক্তা রহিয়া গেছে। এই জন্য দেখবেন বড় বড় কারি সাহেবরা যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানুষের ভিতরে অনেক মজা লাগে, ঠিক কিনা ভাই? অনেক মজা লাগে, মনে হয় সারা জিন্দেগি ভোর ওদের কোরআনুল কারীম তেলাওয়াত করি। কিন্তু আজ দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, বড় দুঃখ, মুসলমানের সন্তান হইয়া কোরআনুল কারীম পড়তে জানে না, মুসলমানের সন্তান হইয়া কোরআন মানে না, মুসলমানের সন্তান হয়ে কোরআনের কথা মানে না, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়তে জানে না। বড় দুঃখ আর আফসোসের বিষয়, যে পবিত্র কোরআনুল কারীম পড়লে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়, সেই পবিত্র কোরআনুল কারীম আজ মুসলমানের সন্তান হইয়া পড়তে পারে না। বেদিন কাফের বেঈমানরা এই পবিত্র কোরআনুল কারীম পড়িয়া ওটা রিসার্চ করিয়ে তারা আকাশে উড়ে, ঠিক কি না? কিন্তু মুসলমানের সন্তান হইয়া কোরআন মানে না, নবীর সুন্নাত মানে না, নবীর সুন্নাতকে কটূক্তি করে, নবীর সুন্নাত মানে না, টুপি দেখলে গালাগালি করে, দাড়ি দেখলে গালাগালি করে, ওরে নবীর সুন্নাত জুব্বা দেখলে কেমন কেমন জানি করে, ঠিক কিনা? এই জন্য যখন মুসলমান কোরআন ছেড়েছে, নবীর সুন্নাত ছেড়েছে, তো মুসলমানের ঘরের ভিতরে মূর্তি বসে গেছে, ঠিক কিনা? মুসলমানের ঘরের ভিতরে মূর্তি, মুসলমানের সমাজের ভিতরে মূর্তি, মুসলমানের দেশের ভিতরে মূর্তি, ঠিক কিনা?
আজ হাইকোর্টের সামনে মূর্তি, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে, মুসলমানের দেশে, মুসলমানের হাইকোর্টে মূর্তি কেন? এটা কিসের আলামত? মুসলমান আজ কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলমানের উপরে গজব এসে গেছে, ঠিক কিনা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই দেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোন দেশে এতগুলো মসজিদ নাই, ঠিক কিনা? এই দেশে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর কোন দেশে এতগুলো মাদ্রাসা নেই। এই দেশে যতগুলো আলেম উলামা আছে পৃথিবীর কোন দেশে এতগুলো আলেম উলামা নেই। অতএব এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা আলেম উলামাদের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ ফরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এটা ফজলুল হক আমিনীর দেশ, এটা চরমনাই পীর সাহেবের দেশ। অতএব এই দেশে কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাফেরের গোষ্ঠীরা ওই হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করবে, আর 16 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি ধর্মপ্রাণ মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ওই হাইকোর্টের সামনে মূর্তি মানতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, শুধু তাই নয়, আজ মুসলমানের ঘরে কোরআন এবং সুন্নাত নেই, এই কারণে সারা বিশ্বে মুসলমান আজ মার খায়, ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। ওই আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আপনার মা বোনেদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়, ঠিক কিনা? ওই ইরাকের দিকে তাকিয়ে দেখেন, আপনার ভাইয়ের পচা লাশের গন্ধ এখনো পাওয়া যায়। শুধু ইরাক আর আফগান নয়, চেচনিয়া, বসনিয়া, লেবানন, ফিলিস্তিন, ওই কাশ্মীর, আমাদের দেশের বাইরে যে রাষ্ট্র আছে মায়ানমার, ওই রোহিঙ্গা মুসলমানের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যে নির্যাতন করা হচ্ছে, আমার ভাইয়ের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, আমার ভাইয়ের রক্ত দিয়ে লাল করা হচ্ছে নদীর পানি, আমার ভাইয়ের রক্তে লাল হচ্ছে সাগরের পানি, আমার ভাইয়ের রক্তে লাল হচ্ছে জমিন। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, সারা পৃথিবীর মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে উঠত, খোদার কসম একটা বেঈমান কাফের মুনাফিকের গোষ্ঠী ওই মুসলমানের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সুযোগটুকু পেত না, ঠিক কিনা? ভাইরা আমার, আজ মুসলমানের ঘরে কোরআন এবং সুন্নাত আনতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? যে কোরআনুল কারীম পড়লে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়, এই কোরআন আমরা শিখতে রাজি আছি না? মুসলমান আজ কোরআন পড়তে জানে না। এই কোরআনের মর্ম যারা বুঝেছে, এই কোরআনের মহব্বত যারা নিয়েছে, তারাই বোঝে কোরআনের কি মর্যাদা, কোরআনের কি শান এবং মান। যারা কোরআনুল কারীমকে ভালোবেসেছে, কোরআনুল কারীমকে শিখেছে, তারা মরার পরেও কিন্তু এই কোরআন কারীম ছাড়তে চায় না, মরার পরেও কোরআন শুনতে চায়। সুবহানাল্লাহ। একটি ঘটনা মনে পড়ে গেল, হাফেজ আব্দুল খালেক, তার নাম কি নাম? হাফেজ আব্দুল খালেক, ওই যে কাশ্মীরে একজন মানুষ, তার নাম কি? হাফেজ আব্দুল খালেক অনেক সুন্দর করিয়া কোরআনুল কারীম পড়তে পারে, অনেক মিষ্টি মধুর করিয়া কোরআনুল কারীম পড়তে জানে, কিন্তু তার একটা সমস্যা ছিল, তার অনেক দিন যাবত পেটের ভিতরে ব্যথা ছিল। পেটের ভিতরে কেমন ব্যথা? এমন ব্যথা, কত হাজার হাজার ডাক্তার কবিরাজ দেখাইলো, কত রকম ওষুধ দেখাইলো, কিন্তু তার পেটে ব্যথা আর ভালো হয় না।
সবাই মিলে পরামর্শ দিল, ও আব্দুল খালেক, তুমি তো কত রকম ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, কত রকম উজা দেখাইলে আব্দুল খালেক, কিন্তু তোমার পেটে ব্যথা ভালো হয় না। ও হাফেজ আব্দুল খালেক, একটা পরামর্শ দিতে পারি, তুমি যদি মানো। হাফেজ আব্দুল খালেক ডাক দিয়ে বলে, ও ভাই, কি পরামর্শ একটু বলো তো দেখি। ওই শহরের লোকজন বলল, ও হাফেজ আব্দুল খালেক, ওই যে কবরওয়ালা বাসী, ওই জঙ্গলের ভিতরে একজন আল্লাহওয়ালার কবর আছে। ওই আল্লাহওয়ালা এমন জন ব্যক্তি ছিল যে দুনিয়াতে থাকা অবস্থায় পবিত্র কোরআনুল কারীম অনেক পছন্দ করত, কোরআনুল কারীম শুনতে অনেক ভালোবাসতো, মুহাব্বত করত। আমাদের মনে হয় তুমি যদি ওই পবিত্র কোরআনুল কারীম ওই কবরের পাশে বসিয়া পড়তে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার ওসিলা করিয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে এবং তোমার পেটে ব্যথাকে চিরতরে মুছিয়া দিবে। হাফেজ আব্দুল খালেক দৌড় মারিয়া ওই জঙ্গলের ভিতরে গেল, যাইয়া দেখলো একটা কবর। ওই কবরের পাশে বসিয়া বলল, ও আল্লাহওয়ালা ব্যক্তি, আমি জানি কবরবাসী কখনো কিছুই করতে পারে না, কবরবাসী কিছুই করতে পারে না, করবে তো আমার আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমি জানি তোমার সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের বড় সম্পর্ক, তোমার সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিনের বড় মুহাব্বত। এই জন্য তোমার পাশে বসিয়ে আমি পবিত্র কোরআনুল কারীম শোনাইব, এর যে সওয়াব হইবে তুমি পাইবা। আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাইয়া আমার পেটে ব্যথাকে দূর করিয়া দিবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারবো। সুবহানাল্লাহ। এটা মনে করবেন না যে কবরের পাশে বসিয়া সিজদা করা, পীরের পায়ে সিজদা করা আর মোমবাতি আগরবাতি জ্বালানো, কবরের পাশে সিজদা করা আর বাবার পায়ে সিজদা করা শিরক না ভালো? খারাপ না ভালো? কবরের পাশে সিজদা দেওয়া আর বাবার পায়ে সিজদা দিয়া সম্পূর্ণ শিরক শিরক শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো maaf করে না। আজ বড় বড় আল্লাহ ওয়ালাদের কবর দেখা যায়। সিলেটের শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার, শাহ ফরান রহমাতুল্লাহি আলাইহির মাজার, শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির মাজার, সব মাজারগুলো যখন পূজার মণ্ডপ হয়ে গেছে, তারা পূজা করে মুসলমানের বড় বড় আল্লাহ ওয়ালাদের কবরকে তারা পূজা বানিয়ে ফেলেছে, মাজার পূজা করছে। আমাদের সোচ্চার হতে হবে, আমাদের মুসলমানদের সোচ্চার হতে হবে। বড় বড় আল্লাহ ওয়ালাদের কবরকে ওরা নাপাক করতেছে, ওরা সিজদা করতেছে, পীরের পায়ে সিজদা করে ভণ্ডামি করতেছে। ওদেরকে চিরতরে এই বাংলাদেশ থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না, তাই না? ওরা কি করে? মাজার পূজা করে। মাজার পূজা করে যারা ভণ্ড মুসলমান তারা, মাজার পূজা করে যারা ভণ্ড মুসলমান তারা, গাঁজা মদ খায় ওরা শয়তানের চেলারা, গাঁজা মদ শয়তানের চেলারা। বাবার পায়ে সিজদা করে দেখো ইবলিসের চেলা, গাঁজা মদ খায় ওরা শয়তানের চেলারা, গাঁজা মদ। দাড়ি নয় তো মুখে ওদের, জট পাকানো চুলে তাদের, ঠিক না? দাড়ি নয় তো মুখে ওদের, জট পাকানো চুলে তাদের, ঢোলের তালে নাচে ওরা, ঢোলের তালে নাচে ওরা মাইয়া এবং পুলারা, গাঁজা মদ খায় ওরা শয়তানের চেলারা, গাঁজা মদ খায় ওরা। নয় কি ওদের নিজের বাবা পীরকে বলে দয়াল বাবা, নয় কি ওদের নিজের বাবা, নাই কি ওদের নিজের বাবা পীরকে বলে দয়াল বাবা। বাবার পায়ে সিজদা করে পীরের কবর জড়ায় ধইরা বলে বাবা আই ফিরা, গাঁজা মদ খাই ওরা শয়তানের চেলারা, গাঁজা মদ খাই ওরা শয়তানের চেলারা।
এই জন্য ওদের থেকে সব সময় দূরে থাকতে হবে। কি করতে হবে? সব সময় দূরে থাকতে হবে। যারা কবর পূজা, মাজার পূজা করে ওদেরকে চিরতরে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একটু খেয়াল করিয়া শোনো। ওই ব্যক্তি, কবরওয়ালা ব্যক্তির পাশে বসিয়া হাফেজ আব্দুল খালেক পবিত্র কোরআনুল কারীম শোনায়, এক খতম কোরআন শোনায়, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সুন্দর করে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে সুন্দর করিয়া পবিত্র কালামুল্লাহ পাক শেষ করিয়া ফেলল হাফেজ আব্দুল খালেক। হাফেজ আব্দুল খালেক পবিত্র কোরআনুল কারীম শেষ করিয়া পেটের দিকে তাকায়। পেটের দিকে তাকাইয়া দেখে আগে যেমন পেটে ব্যথা ছিল তার থেকে যেন বেশি হইয়া যায়। হাফেজ আব্দুল খালেক ডাক দিয়ে মাওলা পাকরে বলে, আল্লাহ, আয় আমার পরওয়ারদিগারে আলম, কি গুনাহ করেছি গো মাওলা, কি অপরাধ করেছি গো মাওলা, তুমি আমার পেটে ব্যথা ভালো করে দিতেছো না। আল্লাহ গো, তুমি পেটে ব্যথা ভালো করিয়া দাও, আমি তোমার ইবাদত বন্দেগী সুন্দর করিয়া করতে পারবো। এবার কবরবাসীকে ডাক দিয়া বলে, ও কবরবাসী, আমি জানি তুমি কিছুই করতে পারবা না, আমি জানি তুমি কিছুই করতে পারবা না, পারে তো আমার আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহর কাছে যাই, কিন্তু তোমার কবরের পাশে বসিয়া আমি যে তেলাওয়াত করতেছি, তোমাকে শুনাইতেছি একটাই কারণ, তোমার কবরের পাশে বসিয়া পড়লে তুমি সওয়াব পাইবা, আর আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাইবে। খুশি হইয়া যাইয়া আমার জিন্দেগি तमाम গুনাহ কথা maaf করিয়া দিবে, আর আমার পেটে ব্যথাকে ভালো করিয়া দিবে। এই বলি হাফেজ আব্দুল খালেক পুনরায় কোরআনুল কারীম খতম করা শুরু করলেন সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সুন্দর করে তেলাওয়াত করলেন। সুন্দর করে তেলাওয়াত করিয়া পেটের দিকে তাকাইয়া দেখে হাফেজ আব্দুল খালেক পেটে ব্যথা ভালো হওয়া তো দূরের কথা, আরো যেন বেশি বাড়িয়া যায়। হাফেজ আব্দুল খালেক পেটের দিকে তাকাইয়া কান্দে আর কান্দে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার মাবুদ রে, কি গুনাহ করেছি গো মাওলা, তুমি আমার পেটে ব্যথাকে ভালো করিয়া দিলা না। আর ওই কবরবাসীকে ডাক দিয়া বলে, ও কবরবাসী, আমি জানতাম আল্লাহ ওয়ালারা মরে না, আল্লাহ ওয়ালারা মরে না, কিন্তু আজ একই দেখতেছি যে আল্লাহ ওয়ালারাও বুঝি মরিয়া যায়, আমার পেটে ব্যথা ভালো হইল না। এই বলিয়া কান্দে আর কান্দে। হঠাৎ করে হাফেজ আব্দুল খালেক ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া যায়। জঙ্গলে ঢুকিয়া একটা বেত কাটিয়া নিয়া ওই কবরের উপরে আঘাত করে, আঘাতের পরে আঘাত, আঘাত করতে করতে এক সময় হাফেজ আব্দুল খালেকের দুই চোখে ঘুম আসিয়া যায়। ঘুমের ভিতরে অচেতন, ঘুমের ভিতরে সব দেখতেছে, স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখে হাফেজ আব্দুল খালেক একটা জঙ্গলের ধার দিয়ে হাঁটিয়া যায়, একটা পাহাড়ের ধার দিয়ে হাঁটিয়া যায়। একটা গুহার ভিতর থেকে একজন লোক বাহির হইয়া আসতেছে, সাদা পোশাক পরনেওয়ালা, সাদা পোশাক পরনেওয়ালা একটা ব্যক্তি আসতেছে। আর হাফেজ আব্দুল খালেককে পিছন দিকে ডাকে, পিছন দিক থেকে ডাকে, হো হাফেজ আব্দুল খালেক, ও হাফেজ আব্দুল খালেক, কোথায় যাও? হাফেজ আব্দুল খালেক পিছন দিকে তাকিয়ে দেখে একজন লোক কেন যেন আমাকে ডাকে। কয়, তুমি আমাকে ডাকো কেন? কয়, ও হাফেজ আব্দুল খালেক, আমি কিছু বলবো না, আমি কিছু তোকে বলবো না, কিন্তু তুই কি করছিস দেখো। তুই যার পায়ের পিছনে বসিয়া, যার কবরের পাশে বসিয়া তেলাওয়াত করতেছিলা, আমি সেই লোক। ও হাফেজ আব্দুল খালেক, আমি দুনিয়াতে অনেক সুন্দর কোরআনুল কারীম পড়তে পারতাম এবং শুনতে অনেক ভালোবাসতাম। ও হাফেজ আব্দুল খালেক, আজ কতটা বছর এই কবরের ভিতরে পড়িয়াছি, এই কবরের ভিতরে শুইয়া আছি, কিন্তু আমাকে একটু কোরআনুল কারীম পড়িয়া শোনাই না। আমার বড় আফসোস,
বড় দুঃখ, বড় দুঃখ। আমার কবরের পাশে বসিয়া কেউ একটু পবিত্র কোরআনুল কারীম পড়ে শোনাই না। তুই যখন আমার পায়ের পিছে বসিয়া, আমার কবরের পিছে বসিয়া পবিত্র কোরআনুল কারীম শোনাইতেছিলে, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল। আমার মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ তুমি বুঝি আমাকে আরো একটা বার কোরআন শোনাইবা। কিন্তু মনের ভিতরে যে আফসোস ছিল সেটা মিটলো। তুমি আমাকে কোরআনুল কারীম শোনাইলা আরো একটা খতম, কিন্তু আমার মনের যে চাহিদা, মনের যে আশা কিন্তু পুরা হইল না। ও হাফেজ আব্দুল খালেক, আমার মনে মনে সিদ্ধান্ত হইল, মনে মনে চাইলো তুমি বুঝি আরো একটা খতম শোনাইবা। কিন্তু না না না, তুমি কি করলা রে হাফেজ আব্দুল খালেক? তুমি বেত কাটিয়ে আনিয়ে আমার কবরের উপরে মারলা না, আমার কবরের উপরে মারলা না, আমার পিঠের উপরে মারছো। দেখো আমার পিঠের উপরে কি দাগ হইয়া গেছে, প্রত্যেকটা আঘাতের অবস্থা আমার পিঠে দাগ হইয়া গেছে। হাফেজ আব্দুল খালেক পিঠটা উঁচা করিয়া, জামাটা উঁচা করিয়া দেখে ওই আল্লাহওয়ালার পিঠের উপরে দাগ বসিয়া গেছে, প্রত্যেকটা দাগ বসিয়া গেছে আর রক্ত ঝরে। হাফেজ আব্দুল খালেক ডাক দিয়া বলে, ও আল্লাহওয়ালা মাফ করিয়া দাও, আমাকে তুমি মাফ করিয়া দাও। তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাগ হইয়া যাইবে। আর রাগ হইয়া গেলে আমার কি অবস্থা হইবে রে, কি অবস্থা হইবে রে আল্লাহওয়ালা, আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন কথা বলতে বলতে হাফেজ আব্দুল খালেকের ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙ্গিয়া দেখে পেটের ব্যথা যেমন ছিল একেবারে নেই তো দূরের কথা, মনে হয় জীবনে কখনো পেটে ব্যথা হয় না। সুবহানাল্লাহ। দেখেন কি অবস্থা। যারা কোরআনুল কারীমকে ভালোবাসতো, যারা কোরআনুল কারীমকে ভালোবাসতো তারা মরার পরেও ভালোবাসে, ঠিক কিনা? তারা মরার পরেও ভালোবাসে। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র কোরআনুল কারীম শুরু করবে, পড়া শেষ হইয়া যাইবে, মানুষগুলো লাপাইতে থাকবে, পাগলের মতো হইয়া যাইবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই দাউদের কণ্ঠ থেকে তুমি কোরআনুল কারীম বন্ধ করাইও না। আল্লাহ বললে, ও বান্দা লাপাস না, পাগল হইয়া যাস না, এ তো আমার বিশেষ বক্তা, এখনো প্রধান বক্তা এখনো রইয়া গেছে। যে নবীর উপরে আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, কার উপরে নাজিল করেছে? যে নবীর উপরে আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, সরদারে দু আলম নবী, দো জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন নবী আমার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও আমার দোস্ত, আমার দোস্ত, আসিয়া যাও, আসিয়া যাও, আমার বান্দাদেরকে তুমি পবিত্র কোরআনুল কারীম পড়িয়া শোনাও। আচ্ছা বলেন তো, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনিয়া মানুষগুলো পাগল হয়ে গেল, এখন আমার নবীর কণ্ঠে কোরআনুল কারীম শুনলে কেমন হইবে? আমার নবীর শান এবং মান বুঝাবার ক্ষমতা তো আমার নাই, আমার নবীর শান এবং মান বুঝাবার ক্ষমতা তো আমার নাই। আমার নবী কেমন দয়ার নবী, মায়ের নবী, আজ মদিনাতে কান্দে। সেই নবীর কণ্ঠ কেমন হইবে, কেমন হইবে বুঝাবার মতো ক্ষমতা আমার নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বার সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওনাইন, খতমুল মুরসালিন, আখির আমুদ বুদ, ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু হুয়া জমিন। আমার নবীর শান এবং মান বুঝাবার ক্ষমতা তো আমার নাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ের নবী,
ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সবার থেকে দামি হলো আমার নবী। সেই নবী পবিত্র কোরআনুল কারীম থেকে শোনাইবে আর বান্দারা বলবে আল্লাহ যে নবীকে কখনো দেখি নাই, চোখে দেখি নাই, ঈমান এনেছি সেই নবীকে বুঝি আজ দেখতে পারবো, কি মজা হইবে। আমার নবী আসিয়া সূরা ইয়াসিন থেকে শোনাইবে। কোন সূরা? সূরা ইয়াসিন থেকে শোনাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার দয়ার নবী মায়ের নবী যখন পবিত্র কালামুল্লাহ থেকে শোনাইবে মানুষগুলো সব পাগলের মতো হইয়া যাইবে, দৌড়া দৌড়ি শুরু করবে, লাফালাফি শুরু করবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ, আয় আমাদের পারওয়ারদিগারে আলম, আয় আমাদের বাদশাহ, আয় আমাদের আল্লাহ, যে নবীর কণ্ঠ শুনেছি জীবনে এমন কণ্ঠ শুনি নাই, জীবনে এমন আওয়াজও কখনো শুনি নাই। ও আল্লাহ, ওই নবীর কণ্ঠ থেকে কুরআনুল কারীম তুমি বন্ধ করাইও না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা পাগল হইস না, পাগল হইয়া যাইও না। ওই যে দুনিয়াতে কত রকম মানুষে কোরআনুল কারীম শিখতো আর পড়তো আর তোমাদেরকে শোনাইতো, তাদের কোরআনুল কারীম শুনিয়া পাগল হইয়া গেছো, তাদের কণ্ঠ তো আমি তৈরি করেছি, তাদেরকেও আমি তৈরি করেছি। আর দাউদের কণ্ঠ শুনিয়া পাগল হইয়া গেছো, ওই দাউদের কণ্ঠ কিন্তু আমি তৈরি করেছি, ওই দাউদকেও আমি তৈরি করেছি। এবং আমার নবী আমার বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি তৈরি করেছি। কে তৈরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি তৈরি করেছি। এবং যে কোরআন শুনে তোমরা পাগল হয়ে গেছো, ওই কোরআন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কে নাজিল করেছে? আল্লাহ নাজিল করেছে। আবার কেউ কেউ বলে কোরআন নাকি ধ্বংস করে দিবে, কেউ কেউ বলে না কোরআন পুড়িয়ে দেয়, কোরআনকে আগুনের ভিতরে দেয়, কোরআনকে জ্বালিয়ে দেয়, পুড়াইয়া দেয়, কোরআন পানিতেও ফেলে দেয়, হাফেজদেরকে কতল করে দেয়। ওরা বলে কোরআনকে আমরা কি করব? চিরতরে মিটিয়ে দেব। কিন্তু না না না, কোরআনকে তুমি মিটাইতে পারবা না, কোরআনকে তুমি যতই চেষ্টা করবে মিটাইতে পারবা না। আগুনে দাও আর পানিতে দাও আর যাই করো না কেন, এই কুরআনুল কারীম তুমি বন্ধ করাইতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আমি আর সুবহানাল্লাহ কি বাড়িতে নিয়ে যাবেন? সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে একবার যদি সুবহানাল্লাহ বলা হয় জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কি রে বোনতা কেন? নবীজি যখন কোরআনুল কারীম পড়া শেষ করবে মানুষগুলো পাগলের মতো হইয়া যাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা আমার নবীর কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হইয়া যাইও না, এখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম শুনাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? কোরআনুল কারীম শুনাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআনুল কারীম পড়িয়া শুনাইবে। কেমন মজা হইবে! সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? আছে। আল্লাহ আছে।
আবার কেউ কেউ বলে আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কত মোটা, আল্লাহর কয়টা পা কয়টা হাত, আল্লাহর শুরু কবে, আল্লাহর শেষ কবে, বলে না? ওই নাস্তিকের দল বলে আল্লাহর শুরু কবে, আল্লাহর শেষ কবে। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন শুরুও নাই শেষও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুরুও নাই শেষও নাই। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন তেমনই থাকবেন, যেমনই ছিলেন তেমনই আছেন তেমনই থাকবেন। আল্লাহর শুরুও নাই শেষও নাই। ও বুদ্ধিজীবীরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের বুদ্ধির তো কলেরা হইয়া গেছে, আমাদের বুদ্ধির কলেরা হয় নাই। আমরা আল্লাহকে নিয়ে বুদ্ধি খাটাই না, আকল খাটাই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে আকল খাটাই, বুদ্ধি খাটাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম থুম্মা ইস্তাওয়া আলাল আরশ ثم استوى على العرش يدبر الأمر। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। আর হাজার হাজার মাখলুক সৃষ্টি করলেন, গরু বাছুর সৃষ্টি করলেন, হাজার রকম প্রাণী সৃষ্টি করলেন, আর কোটি 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 ফেরেশতা তৈরি করলেন। গরু বাছুরে হাম্বা হাম্বা করিয়া ডাকে, পাখিতে কিচির মিচির করিয়া ডাকে, আর কবুতরে বক বাকুম করিয়া ডাকে, আর কত রকম প্রাণীতে কত রকম করিয়া ডাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মজা লাগে না। কি লাগে না? মজা লাগে না। আর কোটি কোটি ফেরেশতারা আছে, ওদেরকে তৈরি করলেন। ওরা সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল, ওরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, সব সময় জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরি সুর শুনে মন, ওই নামেরি সুর শুনে মন হয় যে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করিয়া সুন্দর করিয়া জিকির করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগে না, মজা লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে আকাইলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার একটা মাখলুক দরকার। কি দরকার? এমন একটা মাখলুক দরকার যে মাখলুক মাঝে মাঝে উল্টা পাল্টা করিয়া ফেলবে, মাঝে মাঝে গুনার কাজ করিয়া ফেলবে, মাঝে মাঝে খারাপ কাজ করিয়া ফেলবে, অশ্লীল কাজ করিয়া ফেলবে। অশ্লীল কাজ যখন করবে আমি রাগ হইয়া যাইব, সঙ্গে সঙ্গে ওই বান্দা আমার নিকটে আসিয়া যাইবে, আমার নিকটে আসিয়া 2 হাত তুলিয়া বলবে আল্লাহ
আয় আমাদের রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো বড় ভুল করে ফেলেছি গো মাওলা, বড় ভুল করেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ গো তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো ঠিকানা জাহান্নামে হইয়া যাইবে। আল্লাহ গো তুমি তো আমাকে সৃষ্টি করেছো জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এমন করিয়া যখন ওই বান্দা কাকুতি মিনতি করে সুন্দর করে আমার নিকটে দোয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাইয়া ওই বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা মাঝে মাঝে দুঃখ পাইবে, একটু দুঃখ করবে, দুঃখ করিয়া চোখের পানি ফেলিয়া বলবে, আল্লাহ বড় দুঃখে আছি গো মাওলা, বড় কষ্টে আছি গো মাওলা, তুমি আমার দুঃখকে আসান করিয়া দাও, তুমি আমার দুঃখকে লাঘব করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা কান্দো কেন? বান্দারে কান্দিস না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত কানা বাড়াইয়া দিয়া ওই বান্দার চোখের পানি মুছাইয়া দিবে, আর চিরতরে তার দুঃখ মুছিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন একটা মাখলুক আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ কাকে আবার দুনিয়াতে পাঠাইবা? কাকে আবার দুনিয়াতে পাঠাইবা? সে আবার দুনিয়াতে যে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, খারাপ কাজ করবে, অশ্লীল কাজ করবে, দুনিয়াতে যে রক্তপাত করবে, আল্লাহ কি দরকার? আমরাই তো আছি, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি, আমরাই তো তোমার দাসত্ব করি গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ওরা আর কোনো কথা বলল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গার মাটি একত্রিত করিয়া এক মুষ্টি মাটি আনিয়া ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, বানাও একটা মূর্তি। কি বানাও? একটা মূর্তি বানাও, একটা পুতুল বানাও, 60 হাত লম্বা হবে, 60 হাত লম্বা হবে, দুটো পা হবে, দুইটা হাত হবে, দুইটা চক্ষু হবে, একটা মাথা হবে, এতগুলো লম্বকের গুড়া হবে, এতগুলো হাড্ডির জোড়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবিয়া সবগুলো বলে দিতেছে, আর ফেরেশতারা বানাইতেছে। ফেরেশতারা বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও আল্লাহ কেমন হইল গো মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, না না না, আমার মনের মতো হয় নাই, আমার আদরের মাখলুক আমার মনের মতো করিয়া বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মনের মতো হয় নাই। দেখেন কি কারবার! আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, হাত লাগান নাই? হাত লাগাইছে? আল্লাহ বলছে কুন ফায়াকুন, হওয়ার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাত লাগান নাই। নিজের ঘর কানায় কাবা নির্মাণ করলেন, কিন্তু হাত লাগান নাই। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা বানাও, আর ফেরেশতারা বানায় বলছে, আল্লাহ কেমন হইল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, হ্যাঁ চলে।
এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আদম বানাইলা একটা ঘর বানাও আমার জন্য, খানায় কাবা পুনর্নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা পুনর্নির্মাণ করলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ কেমন হইল? আমার আল্লাহ বলে, হ্যাঁ চলে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা কে? জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করলেন। ওই যে জান্নাত থেকে আসা পাথরের উপরে দাঁড়াইয়া, জান্নাত থেকে একটা পাথর আসলো, ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা পুনর্নির্মাণ করলেন। ওই পাথরটা কেমন হইল? যদি দাউদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতো দুই হাত উপরে উঠিয়া যাও, সঙ্গে সঙ্গে দুই হাত উপরে উঠাইয়া যাইতো। আর যদি মনে মনে ভাবতো দুই হাত নিচে লাগানোর দরকার, সঙ্গে সঙ্গে পাথরখানা দুই হাত নিচে লাফিয়া যাইতো। সুবহানাল্লাহ। লিফটের মতো কাজ হইতো। কিসের মতো? লিফটের মতো কাজ হইতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানায় কাবা পুনর্নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমি কবুল করলাম, সব কিছু কবুল করলেন। কিন্তু এই যে বান্দা আদরের মাখলুক যখন বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই। বলে, ও ফেরেশতারা, আমার পছন্দ হয় নাই, আমার আদরের মাখলুক আমি আদর করিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতখানা বাড়াইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মুখের কন্ডরা নিয়া, মুখখানা নিয়া আদর করিয়া, যত্ন করিয়া, মুহাব্বত করিয়া, মায়া করিয়া, দয়া করিয়া নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত ছোঁয়াইয়া সুন্দর করিয়া ডলিয়া ডলিয়া আদর করিয়া মুহাব্বত করিয়া বানাইলেন। ওরে নাকটারে টানিয়া টানিয়া বানাইলেন। তোমার গাল সোয়ালে হাত সোয়াইয়া সোয়া আদর করিয়া বানাইলো। রে বান্দা কোথায় যাও? আল্লাহ তোমাকে এত আদর করিয়া বানাইলো, এত মুহাব্বত করিয়া বানাইলো, সেই আল্লাহকে বলিয়া বান্দা তুমি কোথায় যাও? ও বান্দা তুমি যাইও না, তুমি যাইও না। ওই দিকে বড় ঘন জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে যদি তুমি যাও, বড় বড় বাঘে তোমাকে খাইয়া ফেলবে, বড় বড় হিংস্র জন্তু তোমাকে খাইয়া ফেলবে। রে বান্দা যাইও না, যাইও না। তোমাকে যদি যাইতে হয় আমাকে নিয়ে যাও, তুমি একা একা যাইও না। ও বান্দা যাইও না, যাইও না, ওইদিকে যাইও না। ওইদিকে বড় সমুদ্র আছে, বড় নদী আছে, ওই নদীতে তুমি যদি যাও, তুমি তুফানের ভিতরে পড়িয়া যাইবা। রে বান্দা তুমি ডুবিয়া মরিয়া যাইবা। বান্দা যাইও না, আমাকে ছাড়া যাইও না। তুমি কেমন করিয়া আমাকে ভুলিয়া বিপদে চলিয়া যাও। আল্লাহ এত সুন্দর করে মাখলুক বানাইলেন, এত সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আমাদেরকে এত সুন্দর করিয়া বানাইলেন। সেই আল্লাহকে বলি আমরা কেমন করিয়া চলিয়া যাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিখানা পড়িয়া আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিখানা পড়িয়া আছে। ও নড়ে না, চড়ে না, লাফ দেয় না, পাল দেয় না, ও উঠে দাঁড়াতে পারে না। রে বান্দা কি নিয়ে তুমি লাফাও? আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে চিন্তা করলেন, ওকে একটু উঠানোর দরকার। এর ভিতরে কাণ্ড ঘটিয়া গেল। ফেরেশতারা, এক ফেরেশতা আর এক ফেরেশতার কানে কানে বলে, ও ভাই কি বানাইলো আল্লাহ? ফেরেশতারা কয়, আল্লাহ বানাইছে, কিছু একটা হবে, দেখা যাক। এইবার আসলে বড় মিয়া। বড় মিয়ারে চেনেন তো? ইবলিস শয়তান। ইবলিস শয়তান আসিয়া টুকাইয়া টুকাইয়া দেখে, টুকাইয়া টুকাইয়া দেখে। কি করে? টুকাইয়া টুকাইয়া দেখে টন টন আওয়াজ হয়। পুতুল তো শক্ত, ও নরম হয়নি এখন। কি করে? টন টন আওয়াজ হয়। পেটের ভিতরে যখন টুকা দেয়, ঢপ ঢপ আওয়াজ হয়। ও বলে, এই পেটের ভিতরে জায়গা আছে, কিছু ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে। কি করা যাবে? ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে, কিছু পুশ করতে চাইলে পুশ করা যাইবে, কিছু পুশ করতে চাইলে পুশ করা যাইবে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ওই জানোয়ার
তুই আমার বন্ধুর পেটের ভিতরে যখন পুশ করতে চাস, তোকে এই পুশিং এর দায়িত্ব আমি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে ওই পুশিং এর দায়িত্ব আমি দিয়ে দিব। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহখানা পড়িয়া থাকে, নড়ে না, চড়ে না, ও লাভ দেয় না, পাল দেয় না, কথা বলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করিয়া বলে, ও আদমকে একটু জাগানোর দরকার, একটু লাফালাফি করানোর দরকার, একটু কথা বলানোর দরকার। আদমকে যে আমি শ্রেষ্ঠ বলে বানাইছি, শ্রেষ্ঠ করব, ওকে একটু কথা বলানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ভিতরে ফু দিলেন। কি দিলেন? একটা মাত্র ফু। ওই যে একটা ফু দিছে, ওই একটা ফুতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রূহগুলো দৌড়াইয়া প্রবেশ করছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্বাজান দাঁড়াইয়া গেছে। কি করছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা না, আমাদের আদি পিতা। আব্বাজান দাঁড়াইয়া গেছে, কথা বলতে শুরু করেছে, লাভ দেয়, ফাল দেয়, কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে সব থেকে সুন্দর করিয়া তৈরি করেছি। সুবহানাল্লাহ। ও মানুষ, তুমি কি নিয়া লাফাও, কি নিয়া চলো, কি নিয়া বাহাদুরি করো, কি নিয়া লাড বাহাদুরি করো, পরের জমিন ফাঁকি দিয়া নাও, পরের মাথায় বাড়ি দিয়াও, তুমি লাফাও কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানাফাখতু ফীহি মির রূহ। আমি ওর ভিতরে যখন রূহ দিলাম, ও লাফাইয়া উঠলো। কি দিলাম? রূহকে ফুঁকে দিলাম। পরের জমিন ফাঁকি দাও, লাফাও কি দিয়ে? ওই দেখো বড় বড় মাতব্বরের বডি পড়িয়া আছে, বড় বড় লাট বাহাদুরদের বডি পড়িয়া আছে মমির ভিতরে। ওই দেখো ফিরাউনের মমির ভিতরে পড়িয়া আছে লাশ। ওই যে মিশরের ভিতরে জাদুঘরের ভিতরে পড়িয়া আছে, ও কিছুই করতে পারে না, কিন্তু ও খোদা দাবি করেছিল। আমাদের দেশেও বড় বড় লাট বাহাদুররা আছে, বড় বড় শিক্ষিতরা আছে, বড় বড় এমপি আছে, মন্ত্রী আছে, বড় বড় শিক্ষিতরা আছে, এমবিবিএস ডাক্তার আছে। তারা মনে করে আমরা বড় কিছু হয়ে পড়েছি, কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আমরা কিছুই করতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঘোরো ফেরো, খাও দাও আদম, কোনো সমস্যা নাই। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও রাসূলুল্লাহ, ইয়া নবী। বলে, কি হইছে? কয়, একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ? খুশির সংবাদ আছে। কয়, কি সংবাদ? কয়, আমি আজ আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটে গিয়েছিলাম। কয়, কত নিকটে? কয়, আমার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ৭০,০০০ নূরের পর্দা ছিল। কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা ছিল। কিন্তু এই মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, কত নিকটে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠাইবেন, সম্মান জানাইবেন, সম্বর্ধনার আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্বর্ধনার আয়োজন করলেন। ফেরেশতাদেরকে আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা প্রশ্ন করবে। কি করবে? প্রশ্ন করবে, যে প্রশ্নটা দুজনেরই একই প্রশ্ন। ফেরেশতাদেরকেও যে প্রশ্ন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই প্রশ্ন। কিন্তু কি কারবার? বন্ধুর সঙ্গে কি বন্ধুর মিল? উপরে উঠাইবেন কেমনে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন আল্লাহর নিকটে। কত নিকটে? একেবারে নিকটে। আর ফেরেশতা ছিল কত নিকটে? ৭০,০০০ নূরের পর্দা ছিল। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকলেন একেবারে নিকটে, নিকটে ডাকিয়া বলে, ও আদম শোনো, তোমাকে আমি প্রশ্ন ফাঁস করিয়া দেব। কি করবে? কি করবে? প্রশ্ন ফাঁস করিয়া দেবে, পক্ষপাতিত্ব করবে। বন্ধুর সঙ্গে বন্ধুর কি মিল? সব থেকে বড় বন্ধু কে? আল্লাহ। কে সব থেকে বড় বন্ধু? আল্লাহ। আল্লাহ আমার বন্ধু। সব থেকে বড় বন্ধু কে?
আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ সব থেকে বড় বন্ধু। কে সব থেকে বড় বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সঙ্গে কি বন্ধুর পরিচয় দেয়? বলে আমি তোমার প্রশ্ন ফাঁস করিয়ে দিব, ফেরেশতাদেরকে দিব না, তুমি শিখিয়ে নাও এই জিনিসের নাম এই, অমুক জিনিসের নাম অমুক, তমুক জিনিসের নাম তমুক, তুমি সবগুলো শিখিয়ে নাও। এবার ফেরেশতাদেরকে ডাকলো এক জায়গায়, আর আদম আলাইহিস সালামকে ডাকলো, ডাক দিয়া বলে ও ফেরেশতারা বলো দেখি এইগুলার নাম কি? ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ, আয় আমার পরওয়ারদিগারে আলম, আয় আমাদের রব, আয় আমাদের মাবুদ মাওলা, আপনি যা শিখাইছেন আমরা তাই শিখেছি, আপনি যা আমাদেরকে শিখান নাই আমরা তা কখনো শিখতে পারি না। আল্লাহ আমরা পারবো না, আপনি আমাদেরকে শিখান নাই আমরা কখনোই পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে ও আদম তুমি পারবানি? বলেন তো পারবে কিনা? পারবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন জিজ্ঞাসা করলেন ও আদম তুমি বলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এইটার নাম তাল গাছ, এইটার নাম নারকেল গাছ, এইটার নাম খেজুর গাছ। এইভাবে সবগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন, শ্রেষ্ঠ হয়ে গেলেন, দামি হয়ে গেলেন। কে দামি হয়ে গেল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে দামি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সম্বর্ধনার আয়োজন করলেন। কি করলেন? আরো একটা সম্বর্ধনার আয়োজন করলেন। আদমকে আরো উপরে উঠাইলেন। আদমকে আরো উপরে উঠাইবে, আরো সম্মান জানাইবে। ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা ডাকে এক কাতারে দাঁড়াইলেন, বলল ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে যাও। আর আদমকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আসনে বসিয়ে গেল। বসিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল ও আদম তুমি হাঁটিয়া যাও, তুমি ফেরেশতাদের সামনে দিয়ে হাঁটিয়া যাও, আর ফেরেশতারা তোমাকে সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
الملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিজদা করার অনুমতি দিল আল্লাহ রাব্বুল আলামিন, সকল ফেরেশতাগণ সিজদা দিল, কিন্তু একজন সিজদা দিল না। কে সে? ইবলিস। ইবলিস তখন বলল, আল্লাহ তুমি তো আমাকে আগুন দিয়া তৈরি করেছো আর ওকে বানাইছো মাটি দিয়া, আল্লাহ গো আমি ওকে সিজদা করতে পারবো না, কেননা আগুন তো ওর থেকে দামি, মাটির থেকে দামি। মাটি যায় নিচের দিকে আর আগুনের কাজ হইলো উপরের দিকে যাওয়া। ও তর্ক করে, যুক্তি করে, কি করে? তর্ক করে, যুক্তি করে, কিন্তু মাখলুক খালেকের সঙ্গে কখনো যুক্তি তর্ক করতে পারে না। মাখলুককে যে অর্ডার করা হয়, খালেক যে অর্ডার করবে মাখলুককে মাথা পেতে নিতে হবে, এইটাই মাখলুকের কাজ। কিন্তু ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, কিন্তু এই কথাটা সে মানতে পারলো না। সে যুক্তি দেখাইলো, আল্লাহ ও তো আমার থেকে কম দামি, ও তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, আল্লাহ আমি ওকে সিজদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জালেমের ঘরে জালেম, ওরে ইবলিস তুই দূর হইয়া যা, তুই বড় বৈজ্ঞানিক হইয়া গেছো, পদার্থ বৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক? পদার্থ বৈজ্ঞানিক হইয়া গেছো। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, এটা পদার্থ, আর মাটির কাজ নিচের দিকে যাওয়া, এটা পদার্থের বৈশিষ্ট্য। তুমি পদার্থ বৈজ্ঞানিক হইয়া গেছো, যা 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 তো দূর হইয়া যা, তুই জান্নাত থেকে দূর হইয়া যা। ওকে দূর করিয়া দিল। যখন দূর করিয়া দেয় তখন আল্লাহকে বলে, আল্লাহ দূর যখন করছো তো একটু ক্ষমতা আমারে দাও। কি কয়? একটু ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে ইবলিস তুই আবার কি ক্ষমতা চাও? তুই কি ক্ষমতা চাস? বলে, আল্লাহ আমাকে তো তুমি তাড়াইয়া দিলে দুনিয়াতে যাইয়া, ওই আদমের কলবে কলবে ঢুকিয়া, ওই আদমের রক্তে রক্তে ঢুকিয়া, ওই আদমের শিরায় শিরায় ঢুকিয়া ওদেরকে যেন আমি গ্রেফতার করিয়া জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি, সেই রকম ক্ষমতা আমাকে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোকে দিলাম। বলে, আল্লাহ আরো একটা ক্ষমতা দাও। কয়, কি ক্ষমতা? কয়, আল্লাহ তুমি তো আমাকে বিতাড়িত করিয়াই দিলা, তাহলে ক্ষমতা দাও আমি আদমের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আসিয়া আক্রমণ করিয়া, চতুর্দিক থেকে আক্রমণ করিয়া তছনছ করিয়া ওদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাইতে পারি, সেই রকম ক্ষমতা আমাকে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোকে দিলাম। কি করলেন? যা তোকে দিলাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। ও বদমাইশ, ও ইবলিস চারদিকে আক্রমণ করবে। কয় দিক থেকে আক্রমণ করবে? চার দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে। ও জানে না আরো দিক রয়ে গেছে। এই জন্য বড় বড় নেতা, বড় বড় মিনিস্টার, বড় বড় এমপি, মন্ত্রী, শিক্ষিতরা মনে করে আমরাই সব থেকে বড়, আমরাই সব থেকে বড়। এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়, অমুক করলে অমুক হয়, তমুক করলে তমুক হয়। এই ইসলামের আইন মানতে চায় না, কোরআনের আইন মানতে চায় না। ওরা মনে করে আমরাই বড়, আমরা যা ভাবি ওটাই বড়। কিন্তু তাদের ভিতরে ফুটা তাকিয়া যায়, ছিদ্র তাকিয়া যায়, ঠিক কিনা? ওদের ভিতরে ছিদ্র তাকিয়া যায়, ফুটা তাকিয়া যায়, কিন্তু ওরা নিজেও বুঝতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার জন্য দিক রাখিয়া দিয়াছি দুইটা, উপরের দিক আর নিচের দিক। ও বদমাইশ, ও জালেম, ওই শয়তান যখন তোমার চারদিক থেকে আক্রমণ করবে, আমার বান্দা যখন কোলটাসা হইয়া গুনাহের ভিতরে লিপ্ত হইয়া যাইবে, গুনাহ করিয়া ফেলবে, সঙ্গে সঙ্গে আমার দিকে হাত তোলো, উপরের দিকে হাত তোলো। ওই ইবলিস শয়তান উপরের দিক থেকে আসতে পারবে না, আক্রমণ করতে পারবে না। উপরের দিক থেকে
আক্রমণ করতে পারবে না। তুমি যখন হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ আয় আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া খারাপ কাজ করে ফেলেছি, অশ্লীল কাজ করে ফেলেছি, হারাম কাজ করিয়া ফেলেছি গো মাওলা, তুমি আমাকে দয়া করিয়া মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়া দিব না, আমি ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিয়া তার গুনার খাতা আমি নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ।